বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। হাসান স্মার্ট ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের পাশে থাকতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। আজকের এই বিশ্লেষণটি আপনাদের জন্যে। সম্প্রতি ইরানের খার্গ দ্বীপে একটা মার্কিন বোমা হামলা চালানো হয়, আর সাথে সাথে মধ্যপ্রাচ্যে নতুন করে একটা যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। তো এই আক্রমণে আসলে কি ঘটেছিল, আর এর পেছনের আসল উদ্দেশ্যই বা কী? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই ঘটনাগুলি একটু ধাপে ধাপে দেখি। এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের কয়েকটা মূল বিষয় দেখতে হবে। প্রথমে, এই যে বলা হচ্ছে একটা শক্তিশালী বোমা হামলা, এটা নিয়ে আসলে কি বলা হয়েছিল। এরপর আমরা দেখব এই ছোট্ট দ্বীপটা ইরানের জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ, আর যে একটা গুজব উঠল স্থল আগ্রাসনের, সেটা কতটা বাস্তবসম্মত ছিল। এবং সবশেষে আমরা বোঝার চেষ্টা করব যে এই সব কিছুর পেছনে আসল খেলাটা কী ছিল। চলুন তাহলে শুরু করা যাক একেবারে অফিসিয়াল গল্পটা দিয়ে। মানে হোয়াইট হাউস এই হামলাটাকে কিভাবে বিশ্বের সামনে তুলে ধরেছিল। দেখুন, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে। একটু খেয়াল করলে বুঝবেন, ১৩ই মার্চ ২০২৬-এ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের সাফল্য বোঝাতে কী পরিমাণ জোরালো শব্দ ব্যবহার করেছেন। তিনি এটাকে বলছেন ইতিহাসের অন্যতম শক্তিশালী অভিযান। ভাবা যায়? কিন্তু এখানেই গল্পের আসল টুইস্টটা। একদিকে আমেরিকা দাবি করছে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ৯০টারও বেশি সামরিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছে। আর অন্যদিকে ইরান বলছে, আরে কিচ্ছু হয়নি, আমাদের কোনো সামরিক কর্মী, তেল শ্রমিক বা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয়নি, সব কিছু একেবারে স্বাভাবিক চলছে। এই যে দুইটা একেবারে উল্টো কথা, এটাই পুরো ঘটনাটাকে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। এখন প্রশ্নটা হলো, আমেরিকা হঠাৎ করে পারস্য উপসাগরের এই ছোট্ট দ্বীপটাকে টার্গেট করল কেন? এর গুরুত্বটা ঠিক কোথায়? চলুন একটু গভীরে যাওয়া যাক। শুধু এই একটা সংখ্যাই, মানে ৯০%, পুরো দ্বীপটার গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। চিন্তা করে দেখুন, ইরানের মোট তেল রপ্তানির প্রায় পুরোটাই এই একটা দ্বীপের উপর দিয়ে যায়। বলা যেতে পারে এটা ইরানের অর্থনীতির একেবারে হৃৎপিণ্ড। সোজা কথায় বলতে গেলে খার্গ দ্বীপ হল ইরানের অর্থনীতির লাইফলাইন। এখানে হামলা করা মানে সরাসরি ইরানের অর্থনীতির কেন্দ্রে আঘাত করা। কিন্তু এটাই কি আসল উদ্দেশ্য ছিল, নাকি এই অর্থনৈতিক কেন্দ্রকে সামনে রেখে আরও বড় কোনো খেলা চলছিল পর্দার আড়ালে? আর এই অর্থনৈতিক গুরুত্বের কারণে বোমাবর্ষণের পর একটা গুজব আগুনের মতো ছড়িয়ে পড়ল, আমেরিকা কি এবার দ্বীপটা দখল করতে স্থল আগ্রাসন চালাবে। কিন্তু সত্যি বলতে এই ধারণাটা ছিল অনেকটা পাগলের প্রলাপের মতো। চলুন দেখি কেন। এই প্রশ্নটাই তখন সবার মাথায় ঘুরছিল। আন্তর্জাতিক মিডিয়া, সামরিক বিশ্লেষক, সবাই এটাই বোঝার চেষ্টা করছিল, আমেরিকা কি সত্যি সত্যি এমন একটা ঝুঁকিপূর্ণ পথে হাঁটবে। তবে এই গুজবটা কিন্তু এমনি এমনি ছড়ায়নি, এর পেছনে কিছু কারণও ছিল। দেখুন, ৫,০০০ মার্কিন মেরিন আর নাবিককে পাঠানো হলো পারস্য উপসাগরে। আরও ৩,০০০ প্যারাট্রুপার মোতায়েন করা হলো। এমনকি প্রেসিডেন্টের মুখ থেকেও শোনা গেল তেল দখল করার মতো কথাবার্তা। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু আসলেই বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। কিন্তু যারা সামরিক কৌশল বোঝেন, সেই বিশ্লেষকরা কিন্তু একেবারে ভিন্ন কথা বলছিলেন। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের মতো বড় বড় প্রকাশনাগুলো সরাসরি বলে দিল, আরে না, খার্গ দ্বীপে কোনো স্থল আগ্রাসন হবে না, কৌশলগতভাবে এটা একটা অর্থহীন কাজ। আর কৌশলগত সমস্যাটা যে কি, সেটা খুবই পরিষ্কার। ধরুন আমেরিকা দ্বীপটা দখল করেও নিল, কিন্তু সেটা ধরে রাখা হবে একটা দুঃস্বপ্ন। কারণ দ্বীপটা ইরানের মূল ভূখণ্ড থেকে একদম কাছে, আর এটা তখন মার্কিন সেনাদের জন্য একটা মৃত্যু ফাঁদে পরিণত হবে। তার চেয়েও বড় কথা, অনেকেই ভাবছিল খার্গ দ্বীপ দখল করলে হয়তো হরমুজ প্রণালী খুলে যাবে, কিন্তু একদমই না। ইরান তো তার মূল ভূখণ্ডে বসেই ড্রোন আর মিসাইল দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে রাখতে পারে। তাহলে এত বড় ঝুঁকি নিয়ে লাভটা কি? তাহলে বোঝা যাচ্ছে যে স্থল আগ্রাসন আসলে কোনো বাস্তবসম্মত অপশন ছিল না। তাহলে প্রশ্ন হল, এই সবকিছুর আসল উদ্দেশ্যটা কি? এখানেই আমরা সামরিক প্রস্তুতির আড়ালে থাকা আসল খেলাটা, মানে অর্থনৈতিক আর কূটনৈতিক চালগুলো দেখতে শুরু করি। এই স্লাইডটা দেখুন,
কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরছে। যখনই যুদ্ধের হুমকি দেওয়া হয়েছে, যখনই কোনো গরম গরম কথা বলা হয়েছে, তখনই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে গেছে। এই খেলার প্রভাব কিন্তু আমাদের সবার উপরই পড়ে। আর এটা ছিল একটা পুরো দোস্তু নার্ভের খেলা। একদিকে আমেরিকা হুমকি দিচ্ছে ইরানের পাওয়ার প্ল্যান্ট, তেলের কূপ সব উড়িয়ে দেবে। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিচ্ছে, বলছে আমেরিকাকে যারা সাহায্য করবে তাদের সব গুরুত্বপূর্ণ স্থাপনা আমরা ধ্বংস করে দেব। আর তখন তেলের দাম এমন বাড়বে যে কেউ কল্পনাও করতে পারবে না। এটা আসলে একটা স্নায়ুযুদ্ধ। তো এতক্ষণ ধরে যা যা দেখলাম সবগুলোকেই যদি আমরা এক করি, তাহলে আসল ছবিটা কি দাঁড়ায়? এই সামরিক মহড়ার পেছনের আমেরিকার আসল উদ্দেশ্যটা কি ছিল? বিশেষজ্ঞরা যা বলছেন তা হলো, এই যে হাজার হাজার সৈন্য পাঠানো, আগ্রাসনের ভয় দেখানো, এগুলোর কোনোটাই সত্যি সত্যি দ্বীপটা দখল করার জন্য ছিল না। এটা ছিল এক ধরনের পলিটিক্যাল পোস্টারিং বা রাজনৈতিক ভঙ্গি। মূল উদ্দেশ্য ছিল যুদ্ধবিরতি আলোচনার টেবিলে বসার আগে ইরানকে যতটা সম্ভব চাপে ফেলা। অনেকটা এমন যে একটা ছোটখাটো অভিযান চালিয়ে একটা বড় বিজয় দাবি করা, একটা মিথ্যা অহংকার দেখানো আর কি। আর এই চাপের কারণ ছিল এই দাবিগুলো আদায় করা, যেমন হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের মিসাইল কর্মসূচি সীমিত করা, আর পরমাণু অস্ত্র না বানানোর গ্যারান্টি। কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে বড় এবং আসল দাবিটা ছিল শেষেরটা, ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেটা হস্তান্তর করা। কারণ এই জিনিসটা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব, আর এটাই আমেরিকা ও বিশেষ করে ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। তাহলে সবশেষে এই প্রশ্নটাই আমাদের সামনে এসে দাঁড়ায়, এই যে একটা ছোট তেল রপ্তানিকারক দ্বীপ নিয়ে এত হইচই, এত হুমকি ধামকি, এটা কি আসলে একটা পরিকল্পিত চাল ছিল? আসল লক্ষ্য মানে ইরানের পারমাণবিক সক্ষমতা আর তার সমৃদ্ধ ইউরেনিয়ামের ভাণ্ডার থেকে সবার নজর সরিয়ে দেওয়ার জন্য একটা ধোঁয়াশা তৈরি করা? কারণ ভূরাজনীতির জটিল খেলায় আসল লক্ষ্যটা প্রায়ই পর্দার আড়ালেই থেকে যায়।